नमस्कार बंधुरा आमी रिया दिस इज ऑल अबाउट शेयर। आजकेर भिडियोटा एखान थेके स्टार्ट करछि। तोमरा देखे हयतो बुझतेई पारछो जे एखन भोरबेला और मोटामुटी एखन 6टा बाजे। 6टा हयतो एखोनो बाजेनी, 1 मिनिट 2 मिनिट एखोनो बाकी रयेछे। तो चारिदिके देखते पाच्छो जखन भालोभाबे आलो फोटेनी, आरो किछुटा बाकी रयेछे एखोनो। तो এই যে আমি বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে ভোরবেলাতে। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু পুরোপুরি ফাঁকা, ওই যে একজন আসছে শুধু, আর এদিকটা পুরোপুরি ফাঁকা। তো কাজ থাকলে তো বেরোতেই হবে। সকালবেলা আদি ওর বাবার সাথে রয়েছে, ঘুমিয়ে আছে। তো ওকে ওর বাবা আর মা রয়েছে, বাবা রয়েছে, সবাই রয়েছে, হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তো আমি এদিকে বেরিয়ে পড়েছি। সকাল সকাল মায়ের দর্শনও হয়ে গেছে, আর রাস্তায় আমার যেতেই মায়ের দর্শন পড়ে আর কি। তো এদিকে বাড়ি আসার পর দেখছি মায়ের সব জোগাড় জান্তি শেষ। মানে আমাদের আজকে প্রায় 20 জনের হোম ডেলিভারি খাবার অর্ডার রয়েছে, তো সেটারই আয়োজন চলছে। তরকারি কাটাকাটিগুলো এগুলো সব আগে করে নেওয়া হচ্ছে। তো আজকে যেটা রয়েছে শুধুমাত্র নিরামিষ অর্ডার। একটা গৃহপ্রবেশের বাড়িতে মানে রয়েছে, সেই গৃহপ্রবেশে আর কি খাবার যাবে, 20 জনের হোম ডেলিভারি। তো এইদিকে আমি আদির খাবারটা এসে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে আদির জন্য রয়েছে সুজি। আমি আগে থেকে সুজিটা করে রেখে দিয়েছিলাম, আর এর সাথে জাস্ট শুধু আমি এর সাথে যেটা মিক্স করব সেটা হচ্ছে মিষ্টি মানে করার জন্য, আবার একটু প্রোটিনের জন্য বটে। তো এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে খেজুরের পেস্ট। তো আমি খেজুরটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুটো খেজুরকে, এবং সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে ম্যাশ করে নিয়েছি, খোসাটা উপরে ছাড়িয়ে দিয়েছিলাম, আর সেটাই আমি ওর খাবারে কিন্তু মিক্স করে দিয়েছি। তো এইভাবে ভালো করে মিক্স করে দিলে অনেকখানি এটা মিষ্টি হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আলাদা করে সুগার বা আলাদা করে গুড় আমার অ্যাড করার প্রয়োজন হবে না, আর ফর্মুলা মিল্কও অ্যাড করতে হবে না। তো এইভাবেও আমি আদিকে অনেক সময় খাইয়ে থাকি। তো বিভিন্ন রকমভাবে, আদিকে তো একরকম খাবার কখনোই দেওয়া হয় না, তো ওকে মাঝে মধ্যেই এটা ওটা করে চেঞ্জ করে দেওয়া হয়। তারপরে সে এদিকে বাবার সাথে খেলায় মত্ত, ভীষণ খেলা করছে, আর এত আনন্দ তার। তো আজকে যে অর্ডারটা আমাদের রয়েছে সেই অর্ডারের মধ্যে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, ভেজ ডাল, চাটনি, শাক আর ভাত। তো এটা হচ্ছে মানে ওনারা হয়তো নিরামিষ খান, মানে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ খাবার। আজকে 20 জনের অর্ডার যাবে, প্লাস আমাদের বাড়ির লোক রয়েছে। তুই শুধু ওখানে ঢক ঢক করিস কেন রে? ডাকছে কাউকে, আবার করে দাও, ডেকে দাও, ঢক ঢক, নক নক। আর আদির জন্য এই খুবই প্রয়োজনীয় একটা জিনিস কেনা হলো, সেটা হচ্ছে এইটা। অনেক দিন থেকেই নেব ভাবছিলাম এই স্টিলের বটলটা। এটা আমি অ্যাপোলো থেকে পারচেস করেছি। তো এই স্টিলের বটলটা অনেক দিন থেকে আদির জন্য নেওয়ার ইচ্ছে ছিল, তো নিচ্ছিলাম না, একটু ভারী হয় বলে। তো এইটা নেওয়া হলো নতুন, বেশ ভালোই, পরিষ্কার করতেও ইজি হবে, প্লাস মানে সব দিক দিয়ে সুবিধা হবে। তো এটা বেশ ভালোই হয়েছে। আর এবারে আমি আরেকটাও বটল নেওয়া হয়েছে, মানে যেটা হচ্ছে মরিসন্সের নর্মাল প্লেন বটল, মানে যেটা ওয়াটার বটল হয়। তো সেটাও নেওয়া হয়েছে আরেকটা, কারণ ওর বটল আমি মাঝে মাঝেই চেঞ্জ করে থাকি। ওর বটল, একই বটল ওকে ইউজ করানো হয় না। তো ওর মানে যেটা ওই বটলটা, এই যে মরিসন্সের এই বটলটা, এই বটলটাও আমি স্টেরিলাইজ করে নেব এই মানে এই সময়তে। তো এর আগেও রয়েছে আরও 2-4টে বটল, কখনো কখনো আমি এক্সচেঞ্জ করে থাকি, মানে হয়তো একটা ইউজ করলে আরেকটা আমি রেখে দিই তো ড্রাই করতে। তো সেই জন্য মানে 2-3টে দরকার হয়, তো সেই জন্যই কেনা। তো এটার নিপলগুলো আমি ভালো করে ওয়াশ করে নেব। ওইটার মধ্যেও মানে যা যা রয়েছে, জাস্ট নিপলটা ওয়াশ করেছি, আর ওর মধ্যে আমি গরম জল ঢেলে রেখে দেবো খানিকক্ষণ, তাহলে ওটা ওয়াশ হয়ে যাবে ভেতরটা, আর এগুলো ওয়াশ করতেও সুবিধা হয়।
আর এইদিকে হোম ডেলিভারি খাবার সমস্তই রেডি, এবার যাওয়ার পালা, মানে খাবারটা ডেলিভারি হওয়ার পালা। তো বাবা এখানে সব প্যাকিং করছে, চাটনি, তারপর এই যে শাক, দেখো অনেকগুলি করা হয়েছে, তারপর রয়েছে এই যে আলু পোস্ত, রয়েছে ভেজ ডাল। তো সমস্ত কিছু বাবা বসে বসে এখন প্যাকিং করছে। ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওতে খুবই হেল্প হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।